সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে বৈঠক। সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার সকালে। শুক্রবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে সেই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই বৈঠক ঘিরে বাংলাদেশ সহ লন্ডন কিংবা বিশ্বের সর্বস্ত রয়েছে একটি কৌতূহল। তারা জানতে চাচ্ছেন যে এই বৈঠকের ফলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তার অনেকটাই নির্ভর করে। যেহেতু নির্বাচনে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, বিএনপি এবং প্রধান উপদেষ্টার মধ্যে একটি ফারাক রয়েছে। তারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং অপরদিকে প্রধান উপদেষ্টা একটি রোড ম্যাপ দিয়েছেন যে এপ্রিলের প্রথমে সপ্তাহে হয়তোবা এই নির্বাচন হতে পারে। যদিও জুন পর্যন্ত তাদের একটি টার্গেট ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা এপ্রিলের প্রথম দিকে দেওয়ার একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিএনপি এখনও অনড় রয়েছে যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায়। তবে এই বৈঠকের ফলে হয়তোবা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যেতে পারে, অথবা এপ্রিল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আসতে পারে, এমনটাই অনেকে আশা করছেন। সেই সাথে বিগত সরকারের কিছু কিছু বিচার, সেই বিচারটা জন্য অনড় দুদলেই। সেখানে একটি সমাধান হতে পারে যে কী কী ধরনের বিচার তারা চায় এবং সেই সাথে সংস্কার, আসলে কতগুলো সংস্কার কী কী করা প্রয়োজন, সেই সংস্কারের ব্যাপারে একটি চূড়ান্ত হতে পারে এই বৈঠকে। এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশিষ্টজনেরা। সেই সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বলছেন যে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্ব বহন করবে। তবে চেয়ারপারসন অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলছেন যে তারেক রহমান এবং ইউনূসের মধ্যে যেন কোনো দ্বন্দ্বের সৃষ্টি না হয়। তিনি বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বন্দ্ব চান না, তিনি চান একটি সমাধান অথবা রাজনৈতিক কৌশল অবলম্বন করা। সুপ্রভিয়ার্স, সেই সাথে বিএনপির বিভিন্ন নেতারা বলছেন যে এই বৈঠকে কি হবে কি হবে না তা নিয়ে তারা সংশয় রয়েছে সারা বিশ্বের বাংলাদেশিরা। কারণ এখন যেহেতু আওয়ামী লীগ সংগঠিত নেই বা তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, সেই কারণে বিএনপি এখন ম্যাটার করছেন। অংশগ্রহণ করবে তার সব কিছু একটি রোড ম্যাপ এখানে তৈরি হতে পারে, এমনটাই বলছেন অনেকে। অর্থাৎ এই মিটিংটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মিটিং ঘিরে লন্ডনেও বিএনপির মধ্যে অনেক উৎসুক দেখা দিচ্ছেন। তারা সেই তারেক রহমান যখন বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, তার সেই হোটেলের বাহিরে অবস্থান করবেন বিএনপির নেতাকর্মীরা, এমনটাই শোরগোল শোনা যাচ্ছে এই বৈঠকে। সেই বৈঠকটা নিয়ে আসলে অনেক জল্পনা কল্পনা রয়েছে। সুপ্রভিয়ার্স, কী হবে সেই বৈঠকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।